বিজেপি বিধায়কের খোঁজ পেতে নিখোঁজ ডায়েরি। গোঘাটের বিজেপি বিধায়কের খোঁজে পোস্টার। দিনে টর্চ জ্বেলে মিছিল করে বিধায়কের খোঁজ। বিশ্বনাথ কারকের বিরুদ্ধে পরিষেবা না দেওয়ার অভিযোগ। বিজেপি বিধায়কের বিরুদ্ধে সরব তৃণমূল নেতাকর্মীরা। ভয় পেয়ে তৃণমূল দিশেহারা, এমনটাই তো বিশ্বনাথ কারকের। এরকম কাজে তিনি আমাদের উপকৃত করছেন না এবং আমরা যে ছেলেদের স্কলারশিপের জন্য এমএলএ সই আমাদের বিশেষভাবে যেটা প্রয়োজন সেটা সই করানোর জন্য ওনাকে আমরা খুঁজছি, কোনো মতেই খুঁজে পাচ্ছি না। তো আমাদের আবেদন একটাই, ওনাকে যাতে আমরা দেখা পাই, সেই কারণে আপনারা যদি ওনাকে আমাদের খুঁজে এনে দেন তাহলে আমরা খুব উপকৃত হব। আমাদের গোঘাটের আপামর নাগরিকের এমএলএ সাহেব সম্মানীয় মাননীয় মহোদয় বিশ্বনাথ কারককে খুব জরুরি প্রয়োজন দরকার। আমরা বহু খোঁজ করেছি কিন্তু আমরা তাকে খুঁজে পাইনি। তাই আমরা আজকে আইন প্রশাসনের সহযোগিতা নিচ্ছি যে ইমিডিয়েটলি যত দ্রুত সম্ভব একটু খুঁজে নিয়ে এসে সাধারণ মানুষের জন্য যদি মার্কেটে অ্যাভেলেবেল করা যায়, গোঘাটের সাধারণ মানুষ এই হতদরিদ্র যন্ত্রণা থেকে খানিকটা মুক্তি পাবে। জনগণ তো দেখতে পাচ্ছি, জনগণের কাজ করছি আমরা। তো প্রতিটা আমরা অঞ্চলে ঘুরে ঘুরে আমরা সার্টিফিকেট দিই, এইটা আমার সুনাম আছে। আজকে সব দিকে তোলাবাজ আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। তোলাবাজি থেকে তারা আর ভালো কাটমানি সংগ্রহ করতে পারছে না বলে তারা দিশারা হয়ে গেছে। সেই জন্যই দুনিয়ার ক্রিমিনাল এক হও নাগরিক সমাজের নাম করে এই তৃণমূল কংগ্রেসের লোকেরা তারা মিছিল করছে। কাকদ্বীপে বিধায়কের নামে পোস্টার, মন্টুরাম পাখিরার নামে পোস্টারে চাঞ্চল্য। নেতাদের নামেও পোস্টার, একাধিক অভিযোগ সেই পোস্টারে। নেতাদের সম্পত্তি থেকে টাকার বিনিময়ে পদের অভিযোগ। পোস্টার বিতর্কে কাকদ্বীপ বিধানসভায় ব্যাপক শোরগোল। পুলিশের কাছে অভিযোগ দায়ের বিধায়কের। সকালে বাজার যাওয়ার পথে কিছু একটা পোস্টার আছে, পড়ে দেখলাম, দেখা যাচ্ছে যে আমাদের এই স্থানীয় এমএলএ কাউকে টাকা খাইয়ে তাকে সে নিজে টাকা খেয়ে অন্য কাউকে সম্ভবত কিছু বানিয়েছে, পুকুর ভরার এটা সেটা কিছু তো লেখা রয়েছে। সম্ভবত রাতের অন্ধকারে করেছে। হ্যাঁ, এছাড়া অন্য কিছু বলতে পারবো না। জাস্ট পোস্টারগুলো পড়ে আছে তাই পড়ে দিচ্ছে। আমরা মন্টুবাবু অর্থাৎ আমাদের এমএলএ, উনি যে দুর্নীতির সাথে যুক্ত চোর, তো আমরা এটা পোস্টার ফেলে বলতে যাব কেন? আমরা সরাসরি বলছি, মন্টুবাবু আপনি দুর্নীতিগ্রস্ত মানুষ, আপনি কাকদ্বীপ বিধানসভার যতজন বিধায়ক এসছে এখানে আপনি সব থেকে নিকৃষ্ট মানের বিধায়ক হয়েছেন। আমরা যেটা বলতাম আজকের আপনার দলের ছেলেরাও সেটা বলছে। আমরা চাই আপনি 26-এ দাঁড়ান, 26-এ হারার স্বাদটা নিয়ে আপনি রাজনীতি থেকে বিদায় নিন। পুলিশকে জানানো হয়েছে, আইসিকে জানিয়েছি এবং তিনি বিষয়টা তদন্ত করে তিনি দেখবেন, তার উপরে দায়িত্ব দিয়েছি। যারা তৃণমূল করে তাদের মধ্যে কোনো বিক্ষোভ নেই। এবার তদন্ত করে খুঁজে বার করবে তারা কে দোষী এবং কে কাজ করেছে। সেটা তো হতেই পারে। বিরোধীরা বলতে এখানে তো বিরোধী তেমন কোনো রাজনৈতিক অস্তিত্ব নেই। হয়তো বিজেপি ষড়যন্ত্র করে কিছু সমাজ বিরোধীদের সঙ্গে করে এটা করবার চেষ্টা করতে পারে, কিন্তু এখানে কোনো লাভ হবে না, ওদের কিছু লাভ হবে না। দুর্গাপুরের কাঁকসায় নার্সের মৃত্যুতে রহস্য। বুধবার রাতে তার রক্তাক্ত দেহ উদ্ধার হয় বেসরকারি হাসপাতালের আবাসনের নিচ থেকে। খুনের অভিযোগে সরব নার্সের পরিবার। আমার খুব অহংকার হতো গো, যে আমি এত কষ্ট করে মেয়েকে মানুষ করেছি গো। আমরা ভালো পেটে খাইনি, ভালো পড়ি নাই, মেয়েটাকে কোনো কষ্ট দিই নাই গো। দুর্গাপুরের কাঁকসায় বেসরকারি হাসপাতাল। এখানে নার্সের কাজ করতেন বছর 24-এর মন্দিরা পাল। থাকতেন হাসপাতালের আবাসনে। বুধবার রাতে এই আবাসনের নিচ থেকেই তার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। সবাই করছে তখন দেখছি যে এরকম পড়ে গেছিল। কিসের স্টাফ ছিল? নার্সিং স্টাফ। কোথায় থেকে পড়েছে জানি না এক্সাক্ট, কিন্তু নিচে পড়েছিল। ছুটাছুটি সবাই করছে, দিয়ে ফোন এরকম করছে যে কোথায় আছে কি করছে এরকম হলো। তখন আমরা খুঁজাখুঁজি করলাম। এখানে কতলায় থাকতো? 8 তলা। বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের বাসিন্দা মন্দিরা।
নার্সিং নিয়ে পড়াশোনা করতেন। মাস 7 আগে দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে কাজে যোগ দেন। থাকতেন হাসপাতালেরই আবাসনে, 11 তলা এই বিল্ডিং এর 8 তলায়। বুধবার তার মৃত্যুতে তৈরি হয়েছে রহস্য। খুনের অভিযোগে সরব মৃত নার্সের পরিবার। আমাদের সাথে তো কোনোদিন কিছু হয়নি, আমার আদরের মেয়ে ছিল গো, আমার খুব আদরের ছিল, খুব গর্বের ছিল গো। আমার মেয়ে শাস্তি চাই, আমার মেয়ের একটা শাস্তি চাই বাবা। কারেন্টলি ইনভেস্টিগেশনটা পুলিশ হ্যাজ টেকেন আপ। যা যা ইনফরমেশন কলেজের তরফ থেকে পুলিশকে দেওয়ার সম্ভব আমরা অলরেডি দিয়েছি। আমাদের দিক থেকে যা সহযোগিতা দরকার, যা সাপোর্ট দরকার, আমরা সেটা ফুললি উই উইল ডু ইট ফুললি ফর বোথ দ্য লোকাল পুলিশ অথরিটিজ অ্যান্ড দ্য ফ্যামিলি। নার্সের ঘর থেকে মোবাইল ফোন এবং একটি ডায়েরি উদ্ধার করেছে পুলিশ। খতিয়ে দেখছে সিসি ক্যামেরা ফুটেজ। এটা কি খুন নাকি আত্মহত্যা, নাকি মৃত্যুর কারণ অন্য, খতিয়ে দেখছে পুলিশ। নিউজ 18 বাংলা।